ভেবেছিলাম সাজবো বুঝবো ঘুরতে যাবো, তা না খালি আজকেও দেরি হয়ে গেল। ইনি হচ্ছেন পাঁচু মাস্টার, আর এটা হচ্ছে মাস্টারের বদমাস ছাত্ররা। সাইকেল দেখতে পেয়ে গেছি। স্যারের সাইকেল আছে ঠিক আছে, স্যারের বউ দেখে নিলে ঝাড় খাবো। আরে ভয় পাস না, একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে দাঁড়া, যাস না। জানতে পারলে অনেক বকবে। স্যার কিছু হয় না, আগে ছুটি হয়ে যায়, স্যার তাড়াতাড়ি আসতে পারবে না। আমার টিফিন কি রেডি হলো? দেরি হয়ে যাচ্ছি। হ্যাঁ শীতে রাখা আছে, নিয়ে যাও। ভাল লাগে না, আজকে এটাই যেতে হবে। তোরা কি করেছিস? দাঁড়া স্যার তো বলবো। হ্যাঁ করেছি, কি করবি? স্যার তো আসতেই পারবে না, স্যারের ঘরে গিয়ে স্যারের সাইকেলের চাকা লিক করে দিয়েছি। আর বলিস না, সকাল থেকে সাইকেলের সমস্যা। দেখি আয় বস। স্কুলে চলে গেছে, অনেকক্ষণ আসবে না, বা মাসে তারপর আছে, আমি আর এখানে থাকবো না। আমি আর এখানে থাকবো না, আমাকে যে করে হোক পালাতেই হবে। খালি হাতে গেলে থাকবো কোথায়? যা টাকা পয়সা আছে বের করে নিয়ে যাবো। বাবা মা বোন কোথায় গেলে? সবাই কোথায়? মা দেখো আমি এসেছি। কেন এসেছিস? কালকে তো বিয়ে করলি, কেন এসেছিস সেখানে? বেরিয়ে যা এখান থেকে। আহা, মেয়েটা এতদিন বাদে এসছে, ওকে বার করে দিও না। কি রে দিদি, এতদিন বাদে আমাদের কথা মনে পড়লো? কিভাবে চলে গেছিলিস? এখন মনে হয় বর বাড়ি থেকে বের করে দিয়েছে। চুপ কর, এরকম হতেই পারে, আমার বাড়ি থেকে বের করে দেবে না, আমার ওরা খুব ভালোবাসে। সমস্যা একটাই, আয় বলছি। এমন কি হলো হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে আসতে হলো? আমি কিন্তু কিছু দিতে দেবো না তোর বাবা। দিদি আমিও টাকা দিতে পারবো না, বাবার কথা শুনে ঠেকেছি। বাবার টাকা পয়সা সব আমার। হ্যাঁ টাকা পয়সার কথা পরে হবে, আমি কিছু নিতে না দিতে এসেছি। হ্যাঁ রে, খালি হাতে এসে দিতে এসেছিস? আমার বাবার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে শুধু পয়সা নেওয়া ধান্দা। আর বলিস না, ভেবেছিলাম অনেক টাকা পয়সা নিয়ে চলে আসবো, বিয়েটা করতেই হলো। টাকা নিতেও পারি না, কোথায় টাকা আছে জানিও না। হ্যাঁ তবে একটা খবর আছে, দুদিন বাদে জমি কিনবে, তার জন্য টাকা পয়সা জমাচ্ছে। বাহ, ভালো কথা। কাকে দেবে? তোকে দেবে নিশ্চয়ই। আমাকে দিলে তো হয়েই যেত, বোনেদের ভাইদের বাড়ির লোকেদের সবাইকে দাও। কিন্তু শাড়ি কিনে দেয়নি, তবে টাকা পয়সাগুলো যেভাবে হোক বার করতেই হবে, নাহলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। তুই এত বছর ধরে বিয়ে করে আছিস, তোকে কিচ্ছু দেয়নি? তুই তাহলে আগে কেন চলে আসিস? এলেই বা তোমরা কি আবার মেরে দিতে? বিয়ে তো করলাম টাকার জন্য, ভালো চাকরি, কিন্তু কি লাভ হলো? কিছুই তো পাচ্ছি না। ছাড়, তোর বরের থেকে কি হয় টাকা হাতানো যায় বল। এদিকে আসো, প্ল্যানটা বলি।
এসে গেছি। আমি বরং যাই, জমি কিনতে গেলে অনেক টাকা লাগবে, ব্যাংক থেকে টাকা তুলে আনি। দাঁড়াও দাঁড়াও, এখন আর যেও না, দেরি হয়ে গেছে। কাল বরং যাবে। বলছো? তাহলে কালকেই যাবো। সাইকেলটাও খারাপ হয়ে গেছে, সারাতে দিয়েছি। দাঁড়াও, আমি স্নানটা করে আসছি, তুমি খাবার বানাও। ঠিক আছে। আমি বেরোলাম, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাবধানে যাবে। হ্যালো মা, তোমার সব মনে আছে তো? তোমার জামাইকে ফোন করে বলো। झटका जरा सा महसूस हुआ एक, लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक। हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल, मशवरा मेरा तू आजमा के देख। यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा। चल मसल फुलाना, थोड़ी बॉडी बनाना, तेरे चिकने गालों पे स्टबल की फसल उगाना। अरे रे रे ओबे चल बेटा शुरू हो जा गुरु, बगल उठा के थोड़ा डियो लगाना, किसी बगल वाली को मर्दानी खुशबू सुंघाना। चल ऊपर के दो बटन ढीले करके बताना, बालों वाला सीना दिखाना, बालों वाला सीना दिखाना। बरसों तलक तू साइकिल पे घुमा है, हाईवे पे मोटर साइकिल भगा के देख। আরে কোন হঠাৎ করে ক্লাসরুমের মধ্যে কলার খোসা হয়ে গেছে? মর্নিং স্যার। গুড মর্নিং না স্যার। আজকে দেখ কেউ পড়া না পারলে সব পড়াকে কান ধরে দাঁড় করে রাখবো। তো সবাই একটা করে কবিতা শোনাবি আজকে। নে তুই শুরু কর। গল্পগুলো পূর্ণিমার লক্ষ্মী, বইছে হাওয়া উত্তুরে, গল্পগুলো উত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। ভুলে গেছিস তো? নে তুই প্রথমে কান ধরে দাঁড়িয়ে থাক। নে এবার তুই একটা কবিতা বলে শোনা। মায়ের তরু অশোক বিজয়া, এক যে ছিল গাছ, সন্ধ্যে হলেই দুয়ার তুলে যুক্ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বলে মাথায় ছুটি নিয়ে চাঁদ উঠতো যখন, আলু করে ঘাট ফুলিয়ে করতো সে ঘর, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে ঝড়। এক পগলার শেষে আবার যখন চাঁদ উঠতো হেসে, কোথায় বাসাই ভালুক গেল কোথায় বাসাই ঘাট, মুকুট হয়ে ঝাং বেড়েছে লক্ষ্মীর মাছ। ভোরবেলাতে আবজায়তে কাণ্ড হতো কি যে, হয়ে পায় না নিতে। সকাল হলো যে একটি মাছও নেই, কেবল দেখি বলিয়ে ভালো শিখিয়ে মিশিয়ে রাখে। নে বসে পারতো। এবার তুই একটা কবিতা বলে শোনা। ঠিক আছে, পারবি না? তাহলে কান ধরে দাঁড়া। একটা কবিতা বলে শোনাও তো। পারো না? ঠিক আছে, কান ধরে দাঁড়াও। করে করে দিচ্ছি বলে ছয় দুপুরে ভালো। হ্যালো হ্যালো, বলছে না কেন রে বাবু? কাল- স্যার, ফোন না তো দাসটা। হ্যাঁ বাবা জামাই, আমি রূপার মা বলছি। হ্যালো, কে বলছে? রূপা, আপনি বলে ফোন ভুল নাম্বারে ফোন করেছিস। রূপা জামাই, তোমার সাথেই কথা বলার জন্য ফোন করেছি, আমি ঠিক নাম্বারেই ফোন করেছি। আমার শ্বশুর বাড়ির লোক অনেকদিন হলো আমায় ফোন করেনি, আজকে হঠাৎ ফোন করবে কেন? আপনি ফোনটা রাখুন। ব্যাপারটা বুঝতেই পারছেন, কি করে বোঝাবো একে? তুমি পাশু মাস্টারই বলছো তো, যার সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে? আপনি যদি রূপারই মা হন তাহলে রূপাকেই ফোন করুন না, আমাকে কেন ফোন করেছে? ফোনটা এখন রাখুন। তুমি
বুঝে আমাকে ফোনটা করো। আমি বলতেটা চাইছি যে জামাই ষষ্ঠীতে ভালো করে নেমন্তন্নটা করতাম, আমাকে বাড়ি দিয়ে ফোনটা করো একবার। তোমার মা না আজকে আমার ফোন করেছিল, আমি তো কোনো কথাই বুঝতে পারিনি। ফোন করেছে, আমি তো বিশ্বাসই করি। তুমি একবার ফোনটা করেই দেখো। আমি কেন ফোন করতে হবে? যদি আমি ফোন করেন আমি কথা বলবো না। তাহলে মনে হয় আমি ভুল নাম্বারে ফোন করছি। ছাড়ো, আর ফোন করতে হবে না। তুমি আবার ফোন করে দেখো না কি বলতে চায়। তাও আমি একবার ফোন করে দেখি। কি বলবে? বাহ, কত টাকা পেয়েছি। पैसा ही पैसा होगा। হ্যাঁ জামাই, বাড়ি ফিরেছো? মেয়ে কেমন আছে? তুমি বা কেমন আছো? আসলে পরিস্থিতিটা খুব খারাপ তো, তাই জন্যই। হ্যাঁ, পরিস্থিতিটা খুব খারাপ তো, অনেকদিন দেখিনি, তাই জন্যই ভাবলাম তোমাকে একটা ফোন করি আর বলি জামাই ষষ্ঠীতে এসো। আমার শুনে খুব ভালো লাগলো। আপনি সত্যি কি আমার শাশুড়ি? আমি তো ভাবলাম আমায় কেউ বোকা বানায়। না না, আমায় কিছু দিতে হবে না। আপনারা যে কালে নেমন্তন্ন করেছেন আমি নিশ্চয়ই যাব। মাংসটা কোথায় রাখবো? এটা বাবা মনে হয় মাংস এনেছে বুঝি। আরে না না, মাংস আসবে কোথা থেকে? অনেকদিন ভালো কিছু খাইনি, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? দিয়ে বাবা, আপনাদের যদি এতটাই অসুবিধা হচ্ছিল তাহলে আমায় আগে ফোন করতেন। এতদিন তো এমনিতেও সম্পর্ক রাখিনি, আর বিপদের সময় কি কখনো ফোন করাটা কি ভালো দেখায় বলো? তো সোনা গয়নাগুলো বিক্রি করেই চলছে আমাদের। তুমি বরং এক কাজ করো, তুমি মেয়েটাকে ফোনটা একবার দাও। আমার অনেকগুলো রান্না আছে, আমি যাই। এই দাঁড়াও দাঁড়াও, তোমার মা তোমার সাথে ফোন করে কথা বলতে চায়। না না, আমি কথা বলবো না। তুমি যখন সম্পর্ক নেই এখন আমি কথা বলবো না। আরে আরে, কি ভাবছো? হ্যাঁ, ওরা একটু ব্যস্ত আছে, রান্না করছে। আপনি আর চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই যাব। তোমার মা যে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করেছে, ওনাদের নাকি খুব অবস্থা খারাপ। এরকম তো আমায় আগে বলোনি। আমাদেরও তো খুব অবস্থা খারাপ, আমরা কি সাহায্য করতে পারবো ওনাদের? তুমি ছাড়ো, ওদের এখন অবস্থা খারাপ বলে আমাদের সাথে যোগাযোগ করছে। তুমি বরং ব্যাংক থেকে টাকাটা তুলে আনো। আজ আর টাকাটা তুলে কি হবে? কাল তো শ্বশুর বাড়ি যেতেই হবে। ওদের তো আজকে আর টাকাটা দেওয়া হবে না, কালই বরং যাবো। তুমি না হয় আজকে টাকাটা তুলে আনো, কাল আমি টাকাটা তুলে রাখবো, কালকে ফেরার পথে বোনেদের দিয়ে আসবো। ঠিক আছে, এটাই বরং ভালো বুদ্ধি। টাকাটা লুকিয়ে রাখবো আর কালকে গিয়ে দিয়ে দেবো। যাও যাও, আর টাকাটা পেলে দেখা দিচ্ছি মজা। তুমি যাবে না? না না, আমি যাবো না। ওই বাড়ির সাথে আর আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি যাও, কি বলে শোনো। ঠিক আছে, তুমি বরং ব্যাগটা গুছিয়ে দাও। আজকে জামাই আসছে, রূপা তো বলছিল সব টাকা দিয়ে পাঠাবে। এবার যেন সবটা ঠিকঠাক করতে পারি। আমার এসব মোটেও ভালো লাগছে না। আমি তো তোমাদের কোনো অভাব রাখিনি। যদি এদিক ওদিক কিছু হয় তো আমি কি করব? জামাই ষষ্ঠী করার জন্য আমি ঘর ভাড়া দিলাম। তাহলে কি নিজের ঘরের ঠিকানা দিতাম? তুমি কি ভাবছো অতগুলো টাকা পয়সা নেবো, ওরা কি আমাকে ছেড়ে দেবে? তাই যা এই ঘরটা নিয়েছি এর ভাড়া আমি দিতে পারবো, তুমি ওকে চিন্তা করো না। আজকে যে টাকাগুলো পাবো সেইগুলো অনেক মজা হবে। আজকে এবার দিদিও আমাদের সাথে থাকবে, খুব মজা হবে। কিসের টাকার কথা না হচ্ছে? মানে টাকার কথা আর কই। তোমার জন্য কিছু জোগাড় করতে পারি, আসলে টাকার অভাব তো, পেনশনটাও পাচ্ছি না। এসো আশীর্বাদটুকুনিটা করি, জল মিষ্টিটা খাও। আমার ষষ্ঠীতে যে এলে কিছু আনলে না? জামাইবাবুর ব্যাগটা আমার বাইরে রয়ে গেছে, আমি আনছি। আমি কখনো জামাই ষষ্ঠীতে আসিনি, আর রূপাও আমার কিছু বললো না। আমি কিছু তাই জন্য আনিনি, আর আমার সামর্থ্যই বা কোথায়। যে পাউডারটা দিয়েছিলাম ওটা
লাগছে তো জলে গুলে দেখ খেলেই নমক্যান হয়ে যাবে। জলটা বেশ খুব ভালো ছিল, কিন্তু একটা সমস্যা আছে, জলটা একটু নুন আছে। আরে না না বাবা, ওটা এমনি জল, হয়তো গরম থেকে এসেছে বলে হয়তো নুন লাগছে। হয়তো আমারই ভুল। এত সময় লাগছে কেন অজ্ঞান হতে? কি জানি তোর বোন কি দিয়েছে, ডাকছি রে। ঠিক করে দিয়েছিলি তো যেটা দিয়েছিলাম? দাঁড়াও, হে ভগবান, আমি নুন দিতে বলিনি, আমি ওই সাদা কাগজটা দিতে বলেছিলাম। এবার কি করি? এবার আমাকেই সব সামলাতে হবে। এই না বাবা জলটা। এই তো জল খেলাম, আবার জল দেবো? তোমাকে জল ছাড়া আমি খাওয়াবই বা কি? ও আচ্ছা, ঠিক আছে। আপনারা কি কিছু খাবার দাবার করেননি? আসলে দুপুর হয়ে গেছে তো, দেরি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, আমি কিছু ব্যবস্থা করছি। আসলে আমার মাথাটা কিরকম হচ্ছে, আর আমার এই ব্যাগটা। হ্যাঁ ব্যাগটা দিচ্ছিলাম রে, ব্যাগটা হাওয়া হয়ে যাবে। হ্যাঁ ছোট পাড়া, আর তুমি দেখো ওর পকেটে কিছু আছে কিনা। আরে আরে আগে টাকাটা দাও করো। তাই টাকা কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম, মনে হচ্ছে আমার পকেটে আছে। কি যাই বুঝো না। खत्म बाय बाय टाटा गुड बाय। এই বাবা, এই জলটা খেয়ে নিল। ছাড়ো থাক, এমনিতে অসময় ছেড়ে চলে গেছিল, টাকাটা পেলে আমাদের তিনজনের হবে। এই দেখো ছেলে কি চালাক, টাকাটা এখানে লুকিয়ে রেখেছিল। এখানে কি করছি? আরে 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 আরে, কি গো তুমি কখন এখানে এলে? বাবা মা কোথায়? বাবা মা নিশ্চয়ই পালিয়ে গেছে। বাবা মা পালিয়ে গেছে মানে কোথায় পালিয়ে গেছে? তোমার টাকাটা কোথায়? খোঁজো তোমার টাকাটা। টাকা তো নেই। তাহলে মানে কি মনে হয়? রোজে বিশ্বাস করলাম, সেই আমার একই অবস্থা হলো, কিছুই পেলাম না। আমার টিফিনটা কি হলো? আমার দেরি হয়ে যাচ্ছে।